এজন্যে আল্লাহর কোনো বান্দা যদি কোরআন পড়ে তাহলে আল্লাহর সাথে কথা বলা হয়। যদি কোরআন পড়ে সে যেন আল্লাহ তাআলার সাথে কথা বলল। তুমসা কোই हमदम कोई दमसाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है, बाती तो है हरदम मगर आवाज नहीं है। बिना आवाजे আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে কোরআন পড়বে, তো আল্লাহর সাথে কথা হয়ে যাবে। আল্লাহর কথা হয় কোরআন। কোরআনের আরেকটা বৈশিষ্ট্য, আসমান থেকে যত কিতাব আসছে এগুলো আল্লাহ তাআলা লেখা কিতাব আকারে, বই আকারে বাইন্ডিং কইরা দিয়ে দিছেন, যে নাও নিয়ে যাও, কিতাব দিয়ে দিলাম, এটা পইরা পইরা এবার হেদায়েত করো। যেমন তাওরাত আল্লাহ তাআলা লেখা তুর পাহাড়ে পয়গম্বর মুসারে ডাইকাই না বলছে, মুসা এই যে নাও তাওরাত দিয়ে দিলাম। তো মুসা নবী তাওরাত মাথায় লইয়া নিজের কওমের কাছে চলে গেছে। ঈসা নবী ইনজিল মাথায় নিয়ে চলে গেছে, লিখিত আসছে, জাবুর লিখিত আসছে, সহিফা লিখিত আসছে। কিতাব লেখা আল্লাহ তাআলা হযরত জিবরাইলের মাধ্যমে পয়গম্বরের কাছে পৌঁছায় দিয়েছেন, এই যে নেন বাবা আদম, আল্লাহ আপনারে কিতাব দান করছে, যে দিয়ে গেলাম। ওগো পয়গম্বর মুসা, আল্লাহ তাওরাত দিয়েছেন, এই যে নেন, দিলাম। এভাবে করে পয়গম্বরদেরকে কিতাব লিখিত আকারে লেখা কিতাব আল্লাহর পক্ষ থেকে পয়গম্বরদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। একটা কিতাব যেটা লেখা আসমান থেকে দেওয়া হয় নাই, সরাসরি আল্লাহ তাআলা তার দোস্তের কলবের উপরে নাজিল করছেন, লেখা দেন নাই, তার দোস্তের কলবে সরাসরি নাজিল করেছেন। তার নাম হলো কোরআন। একটা একটা করে আয়াত তার দোস্তের কলবের ভিতরে বসায় দিয়েছেন আল্লাহ তাআলা, লিখে দিয়েছেন। দোস্ত এই আয়াত পায়া খালি পড়তে চায়, খুব পড়ে। আয়াত আসলে একটা আসমান থেকে, তো দোস্ত হাবিবুল্লাহ আল্লাহর হাবিব এটারে খুব পড়ে, বেশি বেশি পড়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার পরে একই আয়াত বারবার পরে, বারবার জিহ্বা নাড়াচাড়া করে, কারণ পয়গম্বরের ভয়। আগের জামানায় আল্লাহ কিতাব লেখা পাঠাইছেন, নবীদের কাছ থেকে কিতাবের কোনো অংশ হারায় যায় নাই। আল্লাহ কিতাব লেখা মুসার কাছে পাঠাইছে, হারায় যায় নাই। ঈসার কাছে পাঠাইছেন, লিখা পাঠাইছেন, মুছা যায় নাই, অক্ষর মুছা যায় নাই। আমাকে আল্লাহ কিতাব লেখা দিলেন না, আমার কলবে দিলেন, জিবরাইলের মাধ্যমে আমাকে শোনায় দিলেন। আমি কোরআন ভালোভাবে যদি মুখস্থ না করে নেই, আমি যদি একটা অক্ষর ভুলে যাই, তাহলে আমার উম্মত এটা থেকে বঞ্চিত হয়ে যাবে। পয়গম্বর চিন্তায় বারবার বারবার পড়ে। আল্লাহ তাআলা বলে, ওগো হাবিব আমার, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। পয়গম্বর তাড়াতাড়ি কোরআন মুখস্থ করার জন্য এত ঘন ঘন আয়াত আপনার পড়ার দরকার নাই। আমি তো আগের কিতাবগুলোকে কাগজে লেখা, কাঠে লেখা, বাইন্ডিং করে পাঠাইছি, আর কোরআন আমি নাজিল করতেছি আপনার কলবের মধ্যে। আমি নিজে হেফাজত করে লেখার জিম্মাদারি নিয়ে লেখা দিতেছি। তাড়াতাড়ি পয়রা মুখস্থ করার পেরেশানি করার আপনার দরকার নাই। আমি নিজে আপনার
কলবের ভিতরে লিখে দিতেছি, আপনি ভুলবেন না, আপনার স্মরণ থাকবে। আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে দিলেন, পয়গম্বর আপনার কলবের উপরে নাজিল করা হইতেছে, কলবের উপরে আমি লিখে দিব, হারিয়ে যাবে না একটা অক্ষর। আল্লাহ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল করছি আমি, হেফাজত আমি করব আপনার কলবের মাধ্যমে। অসুবিধা, কিয়ামত পর্যন্ত হেফাজত করব আমি। কিয়ামত পর্যন্তও যে আল্লাহ তাআলা হেফাজত করবেন এই কোরআন, তারই নমুনা হলো এই 10টা হাফেজে কোরআন। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ যেভাবে কোরআন লেখা, ওইভাবে করে কিয়ামত পর্যন্ত কোরআন বান্দাদের সিনার ভিতরে লেখা লেখা কলিজাটাকেই লৌহে মাহফুজ বানায় কিয়ামত পর্যন্ত কোরআন হেফাজত করবেন। কোরআনে কারিমের এক আলাদা জবরদস্ত শান। এমন একটা মজলিসে আমরা আসছি, যে মজলিসে কোরআনে কারিমের খুব বেশি সম্পর্ক যে মজলিসের সাথে, ওই মজলিসে যদি আদব আর আজমত রক্ষা করে বসা যায়, তাইলে ওই দিন যেদিন কবরে চলে যাব, সেদিন হয়তোবা কোরআন আমাদের সাথী হয়ে যাবে। ওই দিন যেদিন বিচারের দিবসে দাঁড়াবো, কোরআন ওয়ালাদের সাক্ষী আল্লাহ তাআলা আমাদের পক্ষে দিয়ে দিবে, যদি মোহাব্বতের সাথে বসতে পারি। আমাদেরকে কিন্তু আল্লাহ জাল্লা শানুহু খুব মোহাব্বত করেন, এতই মোহাব্বত করেন যে বাহানা তালাশ করেন, যে কোন বাহানায় এটারে মাফ কইরা জান্নাতে ঢুকায় দিতে পারি, এটা তালাশ করেন, বাহানা তালাশ করেন আল্লাহ তাআলা। আমরা বাহানাও গ্রহণ করতে রাজি না। আমাদের গোটা জিন্দেগির হায়াতে নাজাতের কিছু বাহানাও যে আমরা খরিদ করতে রাজি না, এটা হলো এ জাতির দুর্ভোগের সবচেয়ে বড় কারণ, যে এরা আল্লাহর কাছে নাজাতের বাহানাও খুঁজে নিতে রাজি না, গুনাহ খুঁজে নিতে রাজি, শয়তানকে নারাজ করতে রাজি না। আল্লাহরে নারাজ করব, শয়তান খুশি হোক, অসুবিধা নেই, এমন অবস্থা। তো এই জন্যে কিছু বাহানা তো থাকা দরকার অন্তত, যে আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে মাফ করে। কারণ এই যে দুনিয়ার আপন জন যত আছে, কেউ তো আর সাথে কবরে যাবে না, মায়ের সাথে তার সন্তান যাবে না, স্বামীর সাথে তার স্ত্রী যাবে না, স্ত্রীর সাথে স্বামী যাবে না, বাপ মা কেউ কারো না, সবাই পর, সবাই পর। শুধুই মাত্র এই যে মজলিসটা কোরআনের সাথে আছেন, কোরআন আপন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, এরা আপনার আপন, এটা আপনার পর না, আপন, আপনার সাথে কবরে চলে যাবে। কোরআনের তেলাওয়াত শুনছেন, এরা আপনার পর না, এরা আপনার আপন, আপনার সাথে কবরে চলে যাবে, আপনার সাথে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। এই যে আল্লাহ আমি এর সাথে আছি, দাঁড়ায় যাবে, কেউ সাথে যাবে না। দুনিয়াতেই অনেক সময় সাথী হয় না, কবরে তো সাথে যাবেই না। আর বিচারের দিবস যেদিন, চিন্তা তো করি না, বিচার আবার কি এর, চিন্তা করি না। বিচার যেদিন হবে, যেদিন আল্লাহ তাআলা আপনার আমার হায়াতের হিসাব করবেন, এই মিয়া কোন কাজে সময় কাটায়ছো, এই মিয়া কোন কাজে হায়াতের মূল্যবান সময় ব্যয় করেছো, এই তোমারে 90 বছরের 60 বছর হায়াত দিয়েছিলাম, কি করেছো বলো। যেদিন আল্লাহ তাআলা বিচার করবেন, বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার করবেন, ভয়াবহ এক সুরত নিয়ে আল্লাহ তাআলা বসবেন। কোন দয়া মায়ার সুরত নয়, কাফার রূপ নিয়ে বসবেন। ঘটনা কত কি ঘটবে, এ ঘটনা এক সত্য ঘটনা। ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা, মিথ্যা ঘটনা নয়, ঘটনা ঘটবে, সত্য সত্যই ঘটবে। ইসরাফিল বাঁশি বাজায় দেবে, মাটির নিচে যত মানুষদের দাফন করা হয়েছে টেনে টেনে দাঁড় করায় দেওয়া হবে, সবাই উঠা দাঁড়ায় যাবে আল্লাহর দরবারে। পাহাড় তুলার মতো উঠতে থাকবে, জমিন চৌচির হয়ে যাবে, সূর্য আধা উপরে চলে আসবে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র একটা একটা করে ভেঙে ভেঙে পড়ে যাবে। পাহাড়ে
फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। पहाड़े फाड़ जाएंगे, पहाड़े फाड़ जाएंगे, जमीन पर जलजला होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। বিচার হবে আপনার আমার, আপনার বিচার হবে, আমার বিচার হবে, সকলের। কে করবে বিচার? আওয়াজ করে মুসলমানের আওয়াজে বলেন, কে করবে বিচার? আল্লাহ। আল্লাহ বিচার করবেন। সূরতটা কেমন হবে? রহমের না গজবের? কাহার রূপ হবে? এমন রূপ হবে যে নবীরা কথা বলার সাহস পাবে না। যে কালিমুল্লাহ, আল্লাহ এক কথা বললে পাঁচটা বলছে। আল্লাহ যদি বলছে ওমা তিলকা বিয়ামিনিক, আল্লাহ বলছে একটা, সে বলছে ইয়া সায়া তাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মারিবু উখরা। অনেকগুলো বাড়ায়া বলছে। যে মুসা আল্লাহর সাথে এত কথা বলছে, পয়গম্বর মুসা থরথর করে কাঁপবেন, ইয়া নফসি নফসি বলতে থাকবে, কথা বলার সাহস নাই। দুনিয়ার কোনো পয়গম্বর কথা বলার সাহস পাবে না, সবাই ভীত থাকবে। একজন পয়গম্বর, তিনি হলেন আপনার আমার নবী, রহমতে আলম নবী, সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কথা বলবেন, একজন পয়গম্বর। ওই পয়গম্বর শাফাত করবেন। কাদেরকে শাফাত করবেন? যাদের সম্পর্ক পয়গম্বরের সাথে থাকবে হায়াতে, তাদের জন্য পয়গম্বর শাফাত করবেন। সব উম্মতির জন্য পয়গম্বর শাফাত করবেন না। হাদিসে পাকে আছে, পয়গম্বর কিছু কিছু উম্মত দেখা তার থেকে রাগ করে চেহারাটা পয়গম্বর ঘুরায় ফেলাবেন। রাগ করে চেহারাই ঘুরায় ফেলবেন কারো কারো উপর থেকে। উম্মতে মুহাম্মদি হইলেই শাফাত পাওয়া যায়। কারো কারো থেকে রাগ করে চেহারা ঘুরায় ফেলবেন, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দেবেন। পরে কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, এজন্যে সাজা কিছু পাওয়ার পরে শাফাত পাবে, সেটা তো ভিন্ন কথা, সেটা ভিন্ন কথা। কিন্তু নবী চেহারা ফিরে ফেলবেন। তো একজন কথা বলার অধিকার পাবে, তিনি আপনার আমার পয়গম্বর। এই ভাই, হাসরের দিন, বিচারের দিন, জন্ম যেমন সত্য, মরব তেমন সত্য। নাস্তিকেও বিশ্বাস করে মরণ আছে। যে কয় আল্লাহ নাই, ও কয় মরণ আছে। মরব যেমন সত্য, জন্ম নিয়েছি সত্য, মরে যাব সত্য, কবরের আযাব সত্য, হাসরের বিচার সত্য। দিবসের হালতটা কি হবে? হায়াতে যাদের সাথে খুব বেশি মহব্বত আপনার আমার রইল, তারা চেহারা ফিরায় নেবে, পরিচয় দিবে না। মা সন্তানকে বলবে, দূর হও, আমার বিয়ে হয় নাই। সন্তান কবে জন্ম দিলাম? বাবা সন্তানকে অস্বীকার করবে, সন্তানকে বাবা অস্বীকার করবে, বাবাকে সন্তান অস্বীকার করবে, স্বামী স্ত্রীকে অস্বীকার করবে, ভাই ভাইকে অস্বীকার করবে, বন্ধু বন্ধুকে অস্বীকার করবে। বলবে না না, কোনো দোস্ত আহবাব দুনিয়াতে আমার ছিল না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ
পরিচয় দিবে না। ওই দিন নাজাতের জন্য কিছু আমল উসিলা বানানো লাগবে, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহর শাফাআত লাগবে, অথবা উম্মতের আলেমদের শাফাআত লাগবে, অথবা কোরআনে কারীমের শাফাআত লাগবে, অথবা এমন জমিনের সাক্ষ্য লাগবে। জমিন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন দাঁড়ায় বলবে, মাওলা আমার উপরে বৈশা বৈশা যে কোরআন পড়া চোখের পানি ফেলছে, কেন তারে মাফ করবা না, মাফ করে দাও। জমিন বলবে, জমিন খবর বলে দিবে। কিছু উসিলা লাগবে না? কাদের জন্য হায়াত নষ্ট করতেছি? দুনিয়াতেই তো 19-20 হইলে বলে না, এর সাথে আমার সম্পর্ক নেই। দুনিয়াতেই তো মা সন্তানকে অস্বীকার করে, সন্তান মাকে অস্বীকার করে, স্বামী স্ত্রীকে দুনিয়াতেও অস্বীকার করে। মুসিবতে পড়ে গেলে না, সাধারণ একটু লজ্জা থেকে বাঁচার জন্য ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সন্তান নিজের মাকে লোকের সামনে মা বলে ডাক দিতেও লজ্জা পায়। ব্যারিস্টার সন্তান নিজের কৃষক পিতাকে পিতা বলে স্বীকারোক্তি দিতে লজ্জা পায়, অস্বীকার করে বসে অনেক সময়। দুনিয়ার হাল। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর আমলের কথা সূরা তেলাওয়াত করেছি, প্রথমাংশ সূরা 3-এর, সেখানেই চলে যাইতেছি। এর আগে আপনাদের সাথে একটু রাবেতা মুহাব্বত, মিল মুহাব্বত পয়দার জন্য একটা কথা বলতেছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুকের আমলের ঘটনা। খলিফা হযরত ওমর দামি মানুষ না? খুব দামি। কেমন দামি? ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, খেজুরের পাতার প্রাসাদ তাহার বারে বারে গেছে খসি। শুধু আঙ্গুল হেলনে শাসন করিতেন জগতের, দিয়েছিলেন ফেলি মুহাম্মদের চরণে শেষমশের। রসুল বলছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাইলে আল্লাহ ওমরকে নবী বানাইতো। এত একজন দামি মানুষ, এই উমরের খেলাফত আমল। খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত উমর। হযরত উমরের শাসন আমলে রওজায়ে আতহার, নবী পাকের রওজার একটু অদূরে এক মহিলার এক বাচ্চার মধ্যে ঝগড়া লেগেছে। বাচ্চা কাঁদতেছে, মহিলা বাচ্চারে দূরে তাড়ায় দিতেছে। লোকজন ভিড় করেছে, কি হয়েছে কি হয়েছে? মহিলা বলে, ও মদিনার লোকেরা দেখেন না, এই বাচ্চাটা আমাকে মা বলে কেন ডাক দেয়, আমাকে মা বলে কেন ডাক দেয়? আল্লাহর কসম, এটা আমার সন্তান নয়। দুনিয়াতে আমি বিয়ে করি নাই, সন্তান কিভাবে আমার হবে? কেন এই বাচ্চাটা আমাকে মা বলে ডাক দেয়? দোহায় লাগে, ও মদিনার লোকেরা, বহুদূর আমার ঘর, বহুদূর আমার বাড়ি, আমি বাড়িতে যাব, তোমরা এই বাচ্চাটাকে আমার কাছ থেকে একটু সরায় নিয়ে যাও। আল্লাহর কসম, এই বাচ্চাটার মা আমি না, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, তার একটু সরায় নিয়ে যাও। এটা হলো মহিলার বক্তব্য। আর বাচ্চাটা বলতেছে, ও মদিনার লোকেরা, বলো না আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে গোসল দিয়া দিবে, কে আমাকে রান্না করে খাওয়াবে, আমার মুখে কে লুকমা তুলে দিবে? এটা আমার মা। দোহায় লাগে, তোমরা আমাকে আমার মার সাথে দিয়ে দাও, আমার কেউ নাই, মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই, আমাকে তোমরা আমার মায়ের কাছে দিয়ে দাও।
ঝগড়া লেগে গেছে। বিচারপতি বিচারক হলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মদিনার বিচারপতি হযরত আলী। মদিনায় কোনো ঝগড়া লাগলে হযরত আলীর কাছে বিচারের জন্য নিয়ে যাওয়া হয় বিচারক। কারণ বিচারকও তো অনেক ভালো। কেমন বিচারক? এমন বিচারক যেই বিচারক নবীজির কাছ থেকে কোরআনে কারীম যারা সবচেয়ে বেশি বুঝেছে, চারজন রাইসুল মুফাসসিরিন, তাদের মধ্যে অন্যতম একজন হযরত আলী। এত বড় আলেম, যার ব্যাপারে রাসূল বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর এ শহরের দরওয়াজা আলী। অত বড় একজন আলেম বিচারক। হযরত ফাতেমার স্বামী বিচারক, জান্নাতি রমণীদের সর্দারিনীর স্বামী হযরত আলী বিচারক, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইন, হাসান হুসাইনের বাবা হযরত আলী বিচারক। হযরত আলীর কাছে খবর চলে গেছে, ও আলী, মদিনার ঝগড়াটা একটু মিটায় দেন। কি ঝগড়া লেগেছে? কয় মা কসম করে বলে তার বিবাহ হয় নাই, আর সন্তান বলে এটা নাকি তার মা। দোহায় লাগে ঝগড়াটা আপনি মেহেরবানি করে একটু মিটায় দেন। হযরত আলী চলে গেছে, যা বলে কি হয়েছে কি হয়েছে? মহিলা বলে দেখেন না আসাদুল্লাহ, এ বাচ্চাটা আমারে মা বলে ডাক দেয়। জানেন আমার ব্যাগে কিছু স্বর্ণ গহনা আছে, বোধ হয় আমাকে মা বলে কাছে এসে দূরে যে আমার টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে যাবে, তারে সরায় নিয়ে যান। বাচ্চাটা কিনে কি বলে, এই বাচ্চা কি হয়েছে, কি সমস্যা? বাচ্চাটা বলে বলুন না আলী, আমার কেউ নাই, এটা আমার মা, আমি কার কাছে যাব? কোথায় যাব? কার বাড়িতে আমি ঘুমাবো? কে আমাকে জায়গা করে দিবে? দূর, বহু দূর আমার ঘর, মায়ের সাথে এসেছি, এটা আমার মা, মেহেরবানি করে আপনি আমাকে আমার মার সাথে দিয়ে দেন। মহিলা, নিবানা তোমার ছেলে? কয় কসম এটা আমার সন্তান নয়। হযরত আলী আসাদুল্লাহ বাচ্চাটার মাথার উপরে হাত রেখেছেন, রেখে বলতেছে, এই বাচ্চা কোনো চিন্তা নাই, এ মহিলা তোমাকে অস্বীকার করলেও আমি তোমার মাথায় হাত রেখে সকলের সামনে ওয়াদা দিচ্ছি, তোমাকে আমি আলী, তোমাকে আমার সন্তান বানায় নিলাম। আজ থেকে আমি আলী তোমার বাবা, আর আমার সন্তান হাসান আর হুসাইন হবে তোমার ভাই। তুমি আমি আলীর ঘরে থাকবা, আমার ঘরে রান্না হইলে দুলুকমা খাইবা। হাসান হুসাইন যেথায় থাকে তুমি সেথায় থাকবা। তুমি আজ থেকে আমি আলীর সন্তান। এই তোমার কি আর কোনো চিন্তা আছে? বাচ্চাটা আনন্দিত হয়ে গেছে, বাচ্চাটা, কারণ বাচ্চাটা তো মুমিন, নবীর কাছাকাছি যুগের মানুষ, আমাদের মতো বেঢঙ্গা মুমিন না। তাদের কাছে এই কথাটার বড় দাম আছে, এমন মুমিন, কারণ তারা নবীর কাছের যুগের মানুষ, তারা ভালো। ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী আরবি বলেন, যারা আমার যুগের তারা ভালো, আমার পরের যুগের তারা একটু নিচে, তারপরের যুগের আরেকটু নিচে, তারপরের যুগের আরেকটু নিচে, যত আমার কাছাকাছি তত ভালো। মুমিন ভালো। উমরের যুগের মুমিন তো ঈমান তো ভালোই হবে। বাচ্চাটার মুখে হাসি ফুটে উঠছে, কত সুন্দর কথা। বাচ্চার কত বুঝ, কত সুন্দর ঈমানি বুঝ, কত সুন্দর তার। বাচ্চাটা হাসি মুখে বলতেছে, ও আলী,
আপনি যদি আমার আব্বা হন তাহলে হযরত ফাতেমা আমার মা, খাদিজাতুল কুবরা আমার নানি, আর আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নানা। বলেন গো আলী, আল্লাহর দোস্ত যদি আমার নানা হয় তাহলে কি আমার আর কোনো চিন্তা রয় নাকি? আল্লাহর দোস্ত আমার নানা, হাসরের বিচারের দিনে নানার হাত ধরব, আমার নানা আমাকে রেখে জান্নাতে যাবে না। ও আলী, এই মুহূর্তে আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, এমন শুধু মা নয়, এবার যদি তামাম দুনিয়ার কোনো মানুষ আমারে জায়গা না দেয়, নাই নাই নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ সরকারে দো আলম নবী আমার নানা। হাসরের ময়দানে আমি আমার নানার সাথে আল্লাহর দিদারে চলে যাব। সুবহানাল্লাহ। সব হারায় গেলেও তো অসুবিধা নাই, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবারের লোক হয়ে গেছি আমি, ঈমান ভালো। আমার যুবক বাবাজিরা, বুড়া বাবারা, যুবক ভাইরা যারা আসছেন, আপনাদেরকে বলি, ও ভাই, আপনি আর আমি কিন্তু আলী তালাশ করে পাবো না। আপনার আমার মাথায় কিন্তু আলী কখনো হাত রেখে আর আমাকে বলবে না তোরে সন্তান বানাইলাম। আলী চলে গেছেন, ওসমান পাবো না, আবু বকর পাবো না, ওমর পাবো না। আপনাকে আমাকে মাথায় হাত রেখে আপনাকে আমাকে সন্তান তারা বানাবে না, তাদের পরিবারের লোক আমরা আর হইতে পারবো না। কতই না খুশনসিব তার, যার মাথায় আবু বকর হাত রেখে বলল তুই আমার ছেলে। কতই না খুশনসিব তার, যার মাথায় ওমর হাত রেখে বলল তুই আমার মোহাব্বতের। কতই না খুশনসিব তার, যার মাথায় আলী হাত রেখে বলে তুই আমার পরিবারের লোক। কতই না নসিব ভালো যার, যার হাতটা ধইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তুই আমার ছেলে। সুবহানাল্লাহ। কতই না খুশনসিব ওই যায়েদ ইবনে হারেসার, নবীর মোহাব্বত প্রকাশ করতে পেরেছে, পয়গম্বর তার হাতটা ধইরা ছেলে বানাইছে। গোলাম হয়ে নবীর ঘরে আসছে, নবীজি তারে আজাদ করে দিছে। যায়েদের বাবা যায়েদকে নিতে আসছে, নবী আরবি আজাদ করে দিয়ে বলে, যায়েদ তুমি আজাদ, যদি চাও তাহলে মায়ের কাছে চলে যেতে পারো, আর যদি চাও তাহলে এ ঘরে থাকতে পারো। যায়েদ ভাবে গোলাম আজাদ করে দেয়, এ তো সাধারণ মানুষ নয়, যায় না দেখি ইনি কে। খবর নিয়ে দেখি ইনি আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে তো তার ঘর থেকে যাওয়া যায় না, তার ঘর থেকে যাওয়া যায় না। তিনি আল্লাহর দোস্ত, তার ঘর ছাইরা চইলা যাওয়া যায় না। নবীজির ঘরে রয়েছেন, হযরত যায়েদের বাবা যায়েদকে নেওয়ার জন্য আসছেন। নবী আরবিকে বলে, পয়গম্বর আমি উট ছাগল নিয়ে আসছি, আমার ছেলেটা দিয়ে দেন, যত উট ছাগল চাই রাইখা দেন। পয়গম্বর বলে আপনার ছেলের তো আমি আরো আগে আজাদ করে দিয়েছি। যায়েদের বাবা যায়েদের কাছে যায় বলে, যায়েদ যাইবা না নাকি বাড়িতে? যায়েদ মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে, বোঝায় বাবা বাপ হইতে পারো কিন্তু তোমার ঘরে যাইতে পারি না। এখন যেই ঘরে আসি এই ঘরে হযরত জিবরাইল আগমন করে, এখন যে ঘরে আসি ওই ঘরে কোরআন নাজিল হয়। এখন যে ঘরে আসি ঘরওয়ালার সাথে আল্লাহ জাল্লা শানুর সম্পর্ক। এখন যে ঘরে আসি এটা আল্লাহর দোস্তের ঘর, এটা আলোকিত ঘর। এমন ঘর রেখা বাবা আপনার সাথে আমি যেতে পারি না। হযরত যায়েদ মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছেন। যায়েদের বাবা নিরাশ হয়ে চলে গেছেন। পয়গম্বর যায়েদের মোহাব্বত দেখা যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহতে যায় কাবার তওয়াফরত সকল মানুষদেরকে সাক্ষী রেখে বলে, এই মক্কার লোকেরা,
তোমরা কিন্তু জায়েদকে পরগাছা মনে করবা না, গোলাম মনে করবা না মক্কায়। তারে কিন্তু কেউ সাবধান গোলাম বলে ডাক দিবা না। আমি মুহাম্মদের জায়েদরে বেটা সন্তান বানায় নিলাম। আজ থেকে জায়েদ আমার সন্তান, তোমরা জায়েদকে মুহাম্মদের ছেলে বলে বলে ডাকবা। কতই না কপাল তার যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে হয়ে গেল, কতই না কপাল তার যে আবু বকরের পরিবারে ঢুকে পড়ল, কতই না সুকপাল তার যে হযরত উমরের ঘরে ঢুকে পড়ল। তার কপাল কতই না ভালো যে সে আলীর পরিবারে ঢুকে পড়ল। আমরা কার কাছে যাব? কোথায় যাব? আমরা কার কাছে যাব? আল্লাহর রাসূল বলে, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء قال النبي صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء আমার উম্মতিরা যারা তোমার আমাকে পাইলা না, আমার মজলিসে বসতে পারলা না, আবু বকরের মজলিস পাইলা না, উমরের মজলিস পাইলা না, আলীর তালাশ করে পাইলা না, তাইলে কিয়ামত পর্যন্ত সিনায় ইলমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে। তোমরা তাদের মজলিসে যাও, তাদের মজলিসে যা বসবা। তোমাদের জন্য এটা জরুরি। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহর রাসূলের নির্দেশ আলেমদের মজলিসে যাতায়াত করা। কেউ যদি আলেমের মোহাব্বতের পরিবারের ভিতরে ঢুকে যেতে পারে, তাইলে নবী আরবি বলছেন, ইয়াশবাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাসরের কঠিন ময়দানে নবীরা যেমন শাফাত করবে, আলেম ওইরকম শাফাত করবে। নবীরা যেমন শাফাত করবে, ওইভাবে করে হাফিজ কোরআন শাফাত করবে, আলেমরা শাফাত করবে। বাবাজিরা আমার এজন্য আজকের মজলিস হইতে পারে আলেমের মোহাব্বতের মজলিস যদি হয়, তাহলে এর বরকতে নবীর পরিবারের সদস্য হয়ে যেতে পারি। কারণ আল্লাহ তাআলা অনেক দামি করে আপনারা আমারে বানাইছে। আল্লাহ বাহানা তালাশ করে মাফ করার, কারণ খুব দামি করে বানাইছেন যে, এবং খুব মোহাব্বত করেন যে। কত দামি করে বানাইছেন? চারটা কসম খায়া সূরা ৩ আল্লাহ তাআলা বলে, সবচেয়ে সুন্দর করে তোদেরকে বানাইছি আমি। ইনসান বানাইছে, মানুষ বানাইছে জাহান্নামে দিতে, জান্নাত দিতে। এই জন্যই তো যত মানুষ বানাইছেন অত জান্নাত বানাইছেন। আবু জাহেলের নামে জান্নাত আছে, সবার নামে নামে জান্নাত বানাইছেন। জান্নাত বিহীন কোনো ইনসান বানান নাই। যতটা ইনসান ততটা জান্নাত। মোহাব্বত করেন যে, কাফেররেও মোহাব্বত করে, কাফেরের জিহ্বার দিকেও তাকায় থাকে। যদি জিন্দেগির শেষ ভাগেও আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তো গফফার নামের আলোক ও রোশনি দিয়া তার সব গুনাহ ধুইয়া ওরে জান্নাত দিয়ে দেব। তাকায় থাকে, জিহ্বার দিকে তাকায় থাকে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আমরা যেমন ওয়াজ করতেছি এরকম ৯৫০ বছর ওয়াজ করছেন। ৯৫০ বছর মানুষদেরকে জান্নাতের দিকে ডাকাডাকি করেছেন। মানুষজন শোনে না, উল্টা পথে চলে। পয়গম্বর নূহ নারাজ হয়ে গেছেন। পয়গম্বর নূহ গুসায় আইসা দোয়া করতেছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও মাওলা, কাফের করে একটা ঘর বাড়িও তুমি ছাইরো না। দোয়া করে ফেলাইছে, মেরে ফেলাও, সব হালাক করে দাও, দোয়া করে ফেলাইছে। নবীদের জবান পাক জবান। এই পাক জবান দিয়ে যদি কিছু চায়, আল্লাহ ওইটা না দেয়, সাথে সাথে দিয়ে দেয়। আযাব চাইলে আযাব দিয়ে দেয়, নাজাত চাইলে নাজাতও দিয়ে দেয়। যদি দোয়া লয় কেউ, তাহলে তারে নাজাতও দিয়ে দেয়। নবী আরবি দোয়া করতেছে, আল্লাহ দুই ওমরের যে কোনো একটারে কবুল করে নাও একটু। আল্লাহ কয়, পয়গম্বর পাক জবান দিয়ে চাইছেন,
খাত্তাবের ছেলেরে দিয়ে দিলাম। আযাব চাইলে আযাব দেয় নবীরা, নাজাত চাইলে নাজাত দেয়, কারণ এটা পাক জবান। নবী আল্লাহর কাছে গেছে, যা বলে মাওলা আপনার এক বান্দায় নাকি অশান্তিতে আছে, একটু সুখ চায়। ও মাওলা পাক আপনি আপনার বান্দারে সুখ দিয়ে দেন। আল্লাহ বলে মুসা পাক জবান দিয়ে সুখ চাইছ, যাও তোমার দুয়ার বরকতে আমি আমার বান্দারে সুখ দিয়ে দিলাম, সুখ দিয়ে দিলাম। পয়গম্বর বলে মাওলা তাহলে একটু জানায় আসি গা, একটু জানায় আই। পয়গম্বর দৌড়ে যায়, যে দেখে আল্লাহর বান্দা মৃত লাশ হয়ে পড়ে আছে, ইন্তেকাল করেছে। পয়গম্বর আল্লাহর কাছে যা বলে মাওলা সুখ চাইলাম, বললেন দিয়ে দিলাম। যা দেখি ইন্তেকাল করেছে, কি সুখ আপনি দান করলেন বুঝি নাই। আল্লাহ বলে মুসা তোমার জবান দিয়া, তোমার পবিত্র জবান দিয়া আমার বান্দার কাছে, আমার বান্দার জন্য তুমি সুখ চাইছো আমার কাছে। তোমার এই পাক জবানে চাওয়া দোয়াটাকে দুনিয়ার ক্ষণস্থায়ী সুখ দিয়ে আমি ছোট করতে চাই না। তাই মুসারে মৃত্যুটা জান্নাতের দরজা বানায়া আমি আমার বান্দার কাছে পাঠায়া দিছিলাম। মৃত্যু নামক জান্নাতের দরওয়াজা দিয়া চিরসুখের বাসিন্দা তোমার দুয়ার বরকতে আমি বানায়া দিছি, জান্নাতের ভিতরেই তো ঢুকায়া দিছি। নবীরা দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। কয়তে নবী নাই, দোয়া বদদোয়া কিছু নাই কেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কিয়ামত পর্যন্ত এমন কিছু জবান থাকবে কিয়ামত পর্যন্ত, তারা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চায় তো আল্লাহ ওটা দিয়া দিবে, আল্লাহ তাআলা সাথে সাথে ওটা পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে, 2-4 জন মানুষ থাকবে। তারা কারা? ওই যে আল্লাহ বলে তারা কারা? মানুষকে তো আল্লাহ বড় সুন্দর করে বানাইছেন। নূহ নবী দোয়া করতেছেন, আল্লাহ তুমি ঘর বাড়িও ছাইরো না। আল্লাহ কয় প্লাবন দিলাম, নৌকায় উঠা পড়ো। থামলে নাইমা যাইবা, নৌকায় উঠা পড়ছে, প্লাবন থেমে গেছে, পয়গম্বর নূহ নিচে নাইমা আসছে। আল্লাহ কয় নূহ প্লাবন দিছিলাম, দুশ্মন আর নাই, এখন খালি আমার বান্দা আছে। নূহরে আমার নির্দেশ, তুমি নিজের হাতে মাটির দ্বারায় কলস বানাও, মাটির দ্বারায় ডেক ডেকচি বানাও, মাটির দ্বারায় হাড়ি পাতিল বানাও। কয়টা বানাবো কয় বানাইতে থাকো, বেহিসাব বানাও। পয়গম্বর বানাইতে রইলেন, বানাইতে রইলেন। কিছুদিন পরে আল্লাহ তাআলা ডেকে বলে, এই নূহ, এই যে হাড়ি পাতিল কলস এগুলো বানাইছো, নূহ রে আমার নির্দেশ, এই সব নিজের হাতের লাঠি দিয়া বাইরে সব ভাঙা ফেলাও। নিজের হাতে লাঠি দিয়া বাইরে পয়গম্বর নূহ সব ভাঙলেন। মন খারাপ করে পয়গম্বর নূহ বসে আছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনটা খারাপ, নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম। কি জন্যই বানাইতে বললেন, কি জন্যই বাবার ভাঙতে বললেন? কষ্ট করে বানাইলাম, নিজের হাতে বাইরে ভাঙলাম। আল্লাহ তাআলা ডেকে বলতেছে, রে নূহ মনটা খারাপ কেন? বুঝছি নূহ নিজের হাতে বানাইছিলা, নিজের হাতে বাইরে ভাঙছো। নিজের হাতে বানানো জিনিসগুলার জন্য মনে হয় তোমার মায়া লাগতেছে। জি মাওলা পাক জি, নিজের হাতে বানাইছিলাম, রোদ্রে তাপে শুকাইছিলাম, কুয়াশার পানিতে নষ্ট না হয় ঢেকে রাখছিলাম, বৃষ্টির পানি না পইরা ভাঙে না যায়, কত যতন করে রাখছিলাম। নিজের হাতে বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম, মায়া লাগতেছে। আল্লাহ বলে, নূহ এই যে বানাইছিলা রূহ দিছিলা নাকি? না। কথা বলার জবান দিছিলা নাকি? না। চক্ষু দিছিলা দেখার? না। হাত পা দিছিলা নাকি দৌড়াবার? না না, দেই নাই। তুমি যখন
বাইরে ভাঙতেছিল, কেউ দৌড়ে পালাইছে না মাওলা না। কোনো আওয়াজ পাইছ না মাওলা না, আওয়াজ পাইনি। কেউ কি কেঁদেছে নাকি? না, কাঁদে নাই। নহরে রুহ দেও নাই, চোখ দেও নাই, জবান দেও নাই, কাঁদে নাই, তোমার ডাকে নাই, দৌড়ে তোমার বাড়ি খেয়ে কেউ পালায় নাই। আনো এইটা বানায়া এইটা ভাইয়া যদি তোমার কষ্ট লাগে, আমি আমার বান্দাগুলানকে কত সুন্দর করে বানাইছি। সূরা 395 নম্বর সূরা কোরআনে হাকিমের আল্লাহ তাআলা চারটা কসম খেয়েছেন। আল্লাহ বলে ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চার কসম। এক নম্বর কসম তিনের কসম। তিন ফলের কসম হইতে পারে, কারণ তিন ফল বরকতি ফল। তিন একটা দামি ফলের নাম, দামি খাদ্যের নাম। শিফাউল লিকুল্লি দা ইল্লাস সাম ইল্লাল মউত। কয় কালি জিরার দানা চিনো? কালি জিরার দানা, ছোট ছোট দানা, মনে করে এটা ছোট দানা, কিন্তু এর ভিতরে আল্লাহ মউত ছাড়া, মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ দিয়ে রাখছে। মউত ছাড়া সব রোগের ঔষধ, ইল্লাস সাম ইল্লাল মউত, সব রোগের ঔষধ হাব্বাতুন সাউদার ভিতরে আছে, কালি জিরার দানার ভিতরে আছে। ওইরকম তিন জাইতুন ফিহি শিফা। তিন বরকতি খাবার, বরকতি ফল, ফিহি শিফা ফিহি বারাকা। জাইতুন বরকতি ফল, তার মধ্যেও বরকত আছে, তার মধ্যে শেফা আছে। শেফা হইতে পারে তিন যেথায় হয়, জাইতুন যেথায় হয়, ও জাগার কসম আল্লাহ খাইছেন। মাবাসুন নবী, ও জায়গাগুলোতে আল্লাহ তাআলা নবী পাঠাইছেন। ও জায়গাগুলো বায়তুল মাকদাস বরকতি জায়গা, জায়গাগুলো দামেস্ক বরকতি জায়গা। কসম খাইছেন, হইতে পারে দুই কসম। তিন নাম্বার কসম আল্লাহ বলে ওয়াতুর সিনিন, তুর পর্বতের কসম। তুর পাহাড়, তুর পাহাড়টা আল্লাহর কাছে একটা দামি পাহাড়। তুর পাহাড় এক দামি পাহাড়, এক পাক, এক পবিত্র পাহাড়, যেথায় পয়গম্বর মুসা জুতা নিয়ে উঠবার চায়, আল্লাহ কয় জুতা খুলো মুসা, জুতা খুলো। ফাখলা নালাইকা ইয়া মুসা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। জুতা খুলে ওঠো, পাক জায়গা। আল্লাহ তাআলা পাক পর্বতের কসম করতেছেন। ওয়াহাদাল বালাদিল আমিন, আল্লাহ বলে নিরাপদে মক্কা নগরীর কসম। মক্কা নগরীর কসম, আল্লাহ বলে নিরাপদ মক্কার কসম। মক্কা নগরী এক নিরাপদ নগরী, যার সীমানা আছে, এমন নিরাপদ নগরী যে কালেমা ছাড়া মানুষ ঢোকা হারাম। যার মুখে কালমা নাই, মক্কায় ঢোকার অনুমতি নাই। মক্কা এমন এক শহর, হুদুদে হারামের রাস্তায় রাস্তায় সাইনবোর্ড দেওয়া, সাবধান বেঈমান ঢুকো না কিন্তু। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের কত বড় বরত্ব! এটা মক্কার জমিন। এটা মক্কার জমিন। সাবধান সাবধান, এই মুশরিক, যার জিহ্বায় কালেমা নাই, ঢুকতে পারবি না। হুদুদে হারাম, আল্লাহর ঘরের সীমানা পাক। মক্কা বড় বরকতি, নিরাপদ এক নগরীর নাম। কিয়ামত পর্যন্ত যার নিরাপত্তা আল্লাহ তাআলা নিয়েছেন। কে নিয়েছেন? আওয়াজ করে বলেন কে নিয়েছেন? আর জোরে বলেন কে নিয়েছেন? কে নিয়েছেন? বাবা ইব্রাহিম, মুসলিম জাতির পিতা ইব্রাহিমের দুয়ার বরকতে আল্লাহ জিম্মাদারি নিছেন।
এ শহরটাকে আল্লাহ তাআলা নিরাপদ শহর ঘোষণা করেছেন। এ শহরে আল্লাহ দুনিয়ার যত দামি নিয়ামত তা রাখছেন। বাইতুল্লাহ, কাবা ঘর, মুমিনরা কবরে গেলেও যে ঘরের দিকে ফিরা শোয়া লাগে, কবরে যায়াও ওই দিকে ঘুরা শুইতে হয়। কাবা হুদাল্লিল আলামিন, যার লকব আল্লাহ দান করেছে। কাবা রাখলেন মক্কায়। হাজরে আসওয়াদ, যে পাথরে চুমা দিলে গুনাহ পড়া যায়, রাখলেন মক্কায়। মাকামে ইব্রাহিম, যেথায় নামাজ পড়লে আল্লাহ খুশি হয়, রাখলেন মক্কায়। ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া যেথায় দৌড় দিলে আল্লাহ খুশি হয়, রাখলেন মক্কায়। আবে জমজম, হাউজে কাউসারের চাইতে, কাউসারের পেয়ালার চাইতে দামি যে পানির দাম, আল্লাহর কাছে যেটা এক পাক পানি, জমজমের পানি, আল্লাহ তাআলার কাছে যে জমজমের বড় দাম, রাখলেন বরকতি পানি মক্কায়, যেটা হাতে নিয়ে দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায় মক্কায়। এমন এক বরকতি নগরীর কসম করে আল্লাহ তাআলা বলতেছে, ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদে মক্কা নগরীর কসম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচেয়ে সুন্দরতম অবয়ব সূরত দিয়ে তৈরি করেছি। সবচেয়ে সুন্দর কালা হইলেও সবচেয়ে বেশি সুন্দর মানুষকে আল্লাহ তাআলা তাকওয়িমের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখছেন, মুফাসসিরিনরা লেখে যে দেখো, মানুষকে আল্লাহ সোজা করে তৈরি করেছেন, সকল মাখলুককে বাঁকা করছেন, ইনসানকে সোজা করছেন। ছাগল বানায় নাই, গরু গাধা বানায় নাই, কুকুর বানায় নাই, সোজা বানাইছে। দুই পায়ে হাঁটার যোগ্য বানায়, হাত দিয়ে খাবার খাওয়ার ক্ষমতা দিয়েছে, মুখ লাগান লাগে না, হাত দিয়ে খানা উঠায় খায়, দাঁত লাগানো লাগে না, ছিঁড়তে দুহাত, এটাকে আলোক করে দিয়েছেন যে আরামে ছিঁড়ে ছিঁড়ে খাও। কত সুন্দর! চোখের জায়গায় চোখ দিছেন, কানের জায়গায় কান দিছেন, মুখের জায়গায় মুখ দিছেন, দাঁতের জায়গায় দাঁত দিছেন। যে দাঁতটা যেথায় থাকা দরকার সেটাকে সেথায় রেখেছেন। মারির দাঁত আগায় আনান নেই, আগের দাঁত মারিতে লাগান নেই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বড় আজব সৃষ্টি ও মহামালিকের! এত সুন্দর করে আল্লাহ তাআলা ইনসান বানাইছেন, জাহান্নামে দিতে বানাইছে রে। এত সুন্দর করে মানুষ বানাইছেন, কত সুন্দর ব্রেন দান করছেন। ব্রেনের বাহাদুরি, দৌরত্ব কত দেখেন, ব্রেনের বাহাদুরি, দৌরত্ব। মঙ্গল আসমানের দিকে যাইতেছে, চাঁদ বিজয় করলো, মঙ্গল বিজয় করলো, রকেট প্লাঞ্জার আবিষ্কার করলো, প্লেন আবিষ্কার করলো, এটা আবিষ্কার করলো, ইন্টারনেট আবিষ্কার করলো, কম্পিউটার আবিষ্কার করলো, উন্নত প্রযুক্তি দিয়া গোটা দুনিয়া মানুষ সাজাইতেছে। কয় ছোট্ট একটা ব্রেনের বাহাদুরি। এই ব্রেন আল্লাহ ইনসানকে দিয়েছেন, কোনো মাখলুককে দেয়নি। কথা বলার ক্ষমতা ইনসানকে দিয়েছেন। আর রহমান আল্লামাল কুরআন, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। বয়ান শিখাইছে, কথা বলা শিখাইছে, কুওয়াতে নাতিকা বানাইছে, নুতকওয়ালা হাইওয়ান বানাইছে, হাইওয়ানে নাতিক বানাইছে, কথা বলতে পারে এমন মানুষ বানাইছে। এমন মাখলুক, যে মাখলুকে কথা কয় সে হলো ইনসান। এমন মাখলুক যে মাখলুকে কথা বলে ইনসান। এমন মাখলুক বানাইছে, জিহ্বা দিয়ে কথা বলার পাওয়ার দিছে, আর ওই জিহ্বাটার দিকে রহমতের নজর দিয়ে তাকায় রয়েছে। যদি ওই জিহ্বা দিয়া আমারও বান্দায় আমারে ডাক দেয়, তো আমি আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম বলে ঘোষণা দিয়ে দিছি। একটা ডাক দিবি তো আমি জবাব দিয়ে দিব। পয়গম্বর বলে তুমি দিবা এক ডাক, আল্লাহ এত ভালোবাসে, আল্লাহ ডাকের উত্তর দিবে 70 বার জবাব দিয়ে দিবে। 70 বার জবাব দিবে এক ডাক দিলে পরে। কয় চোখ দান করেছে, চোখ, এ চোখ দিয়া আল্লাহর ভয় কাঁদবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে চোখ
চোখ দিয়ে এক ফোঁটা পানি ফেলবে। হুররিমাতিন নার, জাহান্নামের আগুন হারাম। যদি আল্লাহর ভয়ে এক ফোঁটা কাঁদতে পারে, এত সুন্দর করে মানুষ বানাইছে, আল্লাহর কাছে কিন্তু এই সুন্দর সূরতের দাম নয় বাবা, এই সুন্দর চেহারাটার দাম আল্লাহর কাছে নাই। এজন্যে চেহারার চামড়া আল্লাহ আস্তে আস্তে দুর্বল বানায় দেয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চোখটার পাওয়ার আল্লাহর কাছে দামি নয়, এটা মাঝে মাঝে দুর্বল বানায় দেয়। বুড়া হয়ে গেলে অন্ধ বানায় দেয়, দেখেই না। ব্রেনের দৌরত্ব নয়, যে ব্রেন দিয়ে এত কিছু আবিষ্কার করে ওই ব্রেন এমন দুর্বল বানায়, ডাইন বাম বুঝে না, নিজের হুঁশ আওয়াজ থাকে না। আস্তে আস্তে আল্লাহ আবার দেহটারে দুর্বল বানায় দেয়। পায়ে এত ক্ষমতা, এত শক্তি, একদিন এমন দুর্বল বানায় যে লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয়। হাতের মুষ্টিতে এত শক্তি যে ঘুষির অনেক ওজন, এমন দুর্বল বানায় যে প্যারালাইজড বানায়, অচল করে দেয়। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এমন দুর্বল বানায় ফিরায় দেয় যে দাঁতগুলা একটা একটা করে ফালায় দেয়, দাঁতবিহীন বানায় দেয়। এমন দুর্বল বানায় দেয় যে কখনো কখনো বিছানায় পেশাব পায়খানা করায়, কাঁচা চুল পাকা বানায় দেয়, দুর্বল বানায় দেয়। কত দুর্বল বানায়, জন্মের পরে যত দুর্বল ছিল তার চাইতে বেশি দুর্বল। জন্মের পরে মুখে দাঁত ছিল না, কিন্তু মুখ বড় সবল। মাসের পর মাস কুলি করে নাই, মিসওয়াক করে নাই, মায়ের দুধ পান করেছে, দুর্গন্ধ হয় নাই। আজকে দাঁত নাই, কুলি না করলে পরে বুড়া বয়সে মুখে দুর্গন্ধ হয়ে যায়, মিসওয়াক করতে পারে না, দুর্বল। নিজের সন্তান নিজের বাবার মুখের কাছে মুখ নেয় না, দুর্গন্ধ হয়। জন্মের পরে বিছানায় পেশাব পায়খানা করলো, এ বিছানার পেশাব পায়খানার মধ্যে দুর্গন্ধ ছিল না। মা কাঁথাটাকে টান দিয়ে উঠায়া মাথার কাছে রাইখাই সারা রাত ঘুমাইছে, মায়ের কষ্ট হয় নাই, বাবার কষ্ট হয় নাই। বুড়া বয়সে এত দুর্বল আল্লাহ বানাইছে মানুষকে, বিছানায় পেশাব পায়খানা করলে ও ঘরে মানুষ থাকা যায় না, এত দুর্বল বানাইছে। আল্লাহ তাআলা বুঝায়, বান্দা সুন্দর করে বানাইছি সুন্দর জান্নাত দেওয়ার জন্য। সুরত দেখা জান্নাত দিমু না, ক্ষমতা দেখা জান্নাত দিমু না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ কয় সুরত দেখা জান্নাত দিমু না। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। সুরত দেখা জান্নাত দিব না, কলজা দেখা জান্নাত দিব। কলজা, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে কলিজা আছে, একটা গোশতের টুকরা আছে যার নাম হলো কালাব। ওইটা দেখা দেখা জান্নাত বন্টন করা হবে, ওইটা দেখা দেখা বান্দার দাম বৃদ্ধি করা হবে। অঙ্গের সকল অঙ্গের বার্ধক্য আল্লাহ দিছে, দুর্বলতা দিছে। মুফাসসিরিনে কেরাম লেখে কলিজার বার্ধক্য আল্লাহ তাআলা দেয় নাই, এটা যত পুরান হয় তত শক্ত হয়। সুবহানাল্লাহ। এটা যত পুরাতন হয় এটা তত শক্তিশালী হয়, এটা যত বুড়া হয় তত শক্তিশালী হয়। দেখো না বেটা, এই যে কিছু বুড়া মানুষ আছে, দিনের বেলায় লাঠি ভর দিয়ে দাঁড়াইতে হয়, মানুষ ধইরা দাঁড়াইতে হয়। তারপরেও আবার দেখা যায় তামাম দুনিয়া যখন ঘুমায় থাকে, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজে বুড়াটা দাঁড়ায় থাকে। আল্লাহর নামের কসম মেরে যুবক, এটা দেহের শক্তি নয়, এটা আল্লাহর মুহাব্বতের কলবের শক্তিতে দাঁড়ায় থাকে। এটা কলবের একটা শক্তি, এটা দুর্বল হয় না। এটা যত পুরান হয় এটা তত পাওয়ারফুল হয়, যত বুড়া হয় তত পাওয়ার বেশি হয়। এজন্য যে সকল বুড়ারা বুড়া বয়সেও তাদের কলজা পাক করতে পারে নাই, ওদের বুড়া বয়সের কবিরা গুনাহগুলো আরো বেশি জঘন্য হয়। বুড়া বয়সে মানুষ গুনাহ করে, দেহ দুর্বল হয়, দেহের পাওয়ারে গুনাহ করে না, কলজার পাওয়ারে গুনাহ করে। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বড় সুন্দর করে বলছেন,
কলজার মধ্যে 10টা দোষ রাখা যায়, 10টা গুণ রাখা যায়। কেউ যদি 10টা গুণ কলিজার মধ্যে যুবক বয়সে ঢোকায় দেয়, ওই যুবকও গুনাহ করতে পারে না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, যুবক বয়সে যদি কলিজাটা ভালো বানায় ফেলায়, তাহলে যুবক বয়সেও গুনাহ করতে পারে না। আর যদি বুড়া বয়সেও কলিজাটা গুনার দৌড় দিয়ে বইরা রাখে, তাইলে বুড়া বয়সেও মসজিদে যাওয়া নসিব হয় না। বুড়া বয়সেও মসজিদের প্রথম কাতার ধরতে পারে না। বুড়া বয়সেও পর্দা করতে পারে না। বুড়া বয়সেও জেনা ছাড়তে পারে না। বুড়া বয়সেও মদ খাওয়া ছাড়তে পারে না। বুড়া বয়সেও তাস খেলা ছাড়তে পারে না। বুড়া বয়সেও সিনেমা দেখা ছাড়তে পারে না। আর যদি কলিজা ভালো হয়ে যায়, তো ও বান্দা জোয়ান বয়সেও গুনাহ করতে পারে না। অন্ধকার রজনীর ভিতরে অন্ধকার ঘরেও সে গুনাহ করতে পারে না, কারণ তার কলজাটা পাক। এই পাক কলজাওয়ালা মানুষের আসর তার চোখ দিয়া, কান দিয়া, তার অঙ্গ দিয়া আল্লাহ তাআলা বাইর করতে থাকে। সুবহানাল্লাহ। কলিজা দিয়া, কলিজার গুণ অঙ্গ দিয়া বাইর হইতে থাকে, তখন জোয়ান বয়সেও গুনাহ করা যায় না। আল্লাহ তাআলা ওই কথাটাই বলতেছেন। এই যুবক ভাইরা, তোমাকে আমাকে মাওলা বলতেছে, দেখো তোমার গাকে কত সুন্দর করে সাজাইলাম, দেহটা দুর্বল বানায় দিলাম, কিন্তু ইল্লা ইস্তিসনা করেছেন আল্লাহ। কয় কিছু বান্দাকে আমি দুর্বল বানাবো না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফাল সাফিলিন, একেবারে নিম্নের জাহান্নামে কিছু বান্দাকে দিব না, কিছু বান্দাকে দুর্বল বানাবো না, কিছু বান্দার চোখের পাওয়ার কমাবো না, কিছু বান্দার হাতের পাওয়ার কমাবো না, কিছু বান্দার জবানের পাওয়ার কমাবো না, কিছু বান্দার পায়ের পাওয়ার কমাবো না। তারা কারা? তারা কারা? তারা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কয় কিছু বান্দাকে দুর্বল বানাবো না আমি। তারা কারা? যাদের কলজা পাক, যাদের ঈমান আমল ঠিক আছে, যাদের ঈমান আমল ঠিক, যাদের কলজাটা ঠিক। এরা বুড়া হয়ে গেলেও এদের দাম কমবে না। এরা বুড়া হয়ে যাবে, ঘুমায় থাকবে, আল্লাহ তাআলা কিরামান কাতিবিনের কলম ধরে রাখবে, সাবধান, ঘুম লিখতে পারবি না তোরা। যখন জোয়ান ছিল দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েছে, বুড়া আমি বানাইছি এজন্য শুয়ে রয়েছে, আমল নামায় জোয়ান বয়সের তাহাজ্জুদের সওয়াব আমি আল্লাহ জমা করে দিলাম। ঘুমটা আমার কাছে দামি। বুড়া হবে, চোখের পাওয়ার কমবে না, চোখের পাওয়ার বাড়বে। ওই যে আল্লাহর বান্দা এক বুড়া চক্ষু বন্ধ করে মুরাকাবা করে, তারপর কোরআন পড়া আরম্ভ করে দিছে, অথচ হাফেজ কোরআন না, কোরআন পড়তেছে, সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত আরম্ভ করেছে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করেছে। ডেকে বলে, কিরে বাবা, তুমি হাফেজ সাহেব নও, কিন্তু পুরা কোরআন শরীফ কেমন করে তুমি পড়লা? আল্লাহর ওলি বুড়ায় কয়, আল্লাহর ওলি বুড়ায় কয়, সারা জন্ম তো চোখ দিয়ে কাগজের কোরআন দেখে দেখে পড়লাম। আল্লাহর কাছে একটু দরখাস্ত করছিলাম, লৌহে মাহফুজ দেখে যদি মাওলায় পড়াইতো। এমনি চক্ষুটা বন্ধ করছিলাম, মাওলায় লৌহে মাহফুজ চোখের সামনে আয়না দিছে, লৌহে মাহফুজ দেখা দেখা কোরআন পড়েছি। সুবহানাল্লাহ, লৌহে মাহফুজ দেখে দেখে কোরআন পড়ছি, পুরা কোরআন লৌহে মাহফুজ দেখে খতম করেছি। চোখের পাওয়ার বুড়া বয়সে কমে নাই, চক্ষু বন্ধ করে লৌহে মাহফুজ এবার দেখে, বুড়া হয়েছে, পায়ের পাওয়ার কমে নাই, পা দিয়ে জমিনের উপর দিয়ে হাঁটা যায়, আসমানের মালিকের কাছে পাওয়ার বড় দাম হয়ে যায়, পায়ের সোয়াটার বড় দাম হয়ে যায়। ওই যে পাঞ্জাবের বাঁধ ভাঙা যাইতেছে, লোকেরা বলে পাঞ্জাব শহরের বুড়া বুজুর্গ যে আছে শাহেদৌলা,
আল্লাহর এক পেয়ারা ওলি যার রাত তাহাজ্জুদের নামাজে কাটা যায়, ইবাদত বন্দিগি যার নিজের নেশা, ইবাদত বন্দিগিতে ব্যস্ত রাখা, নিজেকে ব্যস্ত রাখা যার নেশা হয়ে গেছে, এমন একজন বুজুর্গ শাহে দৌলা, ওই যে বুড়াটা আছে, ওই বুড়াটাকে তোমরা সবাই মিলা পাঞ্জাবের বাঁধের উপরে দাঁড় করায় দাও, দাঁড় করায় তারে দিয়ে দোয়া করাও। সে যদি আল্লাহর কাছে কিছু চায়, হয়তোবা আল্লাহ তাআলা ওটা ফেরত দেবে না। তার জবানটা আল্লাহর কাছে বড় দামি জবান। শাহেদৌলাকে সকলে মিলে নিয়ে আসলো। ওগো আল্লাহর ওলি, এই যে বাঁধ ভাঙা ভাঙা নদীতে চলে যাইতেছে, শহরে পানি ডুইগা পড়বে, আল্লাহর ওলি গো আপনি এথায় দাঁড়ায়া একটু দোয়া করেন যাতে করে শহরের ভেতরে পানি প্রবেশ না করে, বাঁধ যেন ভাঙা না যায়। শাহেদৌলা বলে কোদাল লয়ে আসো দোয়া করতে। কোদাল লাগবো, কোদাল চেনেন? কোদাল লয়ে আইছে, তো কোদাল দিয়া মাটি কাইটা কাইটা নদীতে ফেলতেছে। কি আল্লাহর ওলি, আমনে আনলাম মাটি ভাঙ্গন থামাইতে, আমনে দিয়ে আরো কাইটা নদীতে ফালান, পাইছেনটা কি? কয় মিয়া আল্লাহ তাআলার সাথে একাত্মতা ঘোষণা করলাম, জিধার মাওলা উধার শাহে দৌলা, আল্লাহ যেদিকে আমি ওই দিকে ওইটা দেখাই দিছি আর কি। সুবহানাল্লাহ। জিধার মাওলা উধার শাহে দৌলা, আল্লাহ তাআলা যেদিকে শাহে দৌলা ওই দিকে। তো জিব্বাটা আল্লাহ তাআলার বিপক্ষে না যায়, হাতটাও আল্লাহর বিপক্ষে না যায়, এই জন্য মাটি কেটে নদীতে ফেলায়। রেজাবিল কাজা এত বেশি। আল্লাহর ওলি তো চলে গেছে। আল্লাহ তাআলা ফিরিস্তা করে ডেকে কইছে, এক ছাটাক 1 ইঞ্চি মাটি যেন ওখান থেকে গড়ায় নদীতে না পড়ে, ফিরিস্তারা ধরে রাখো, কারণ আমার বান্দার, আমার এই বুড়া বান্দার পায়ের ছোঁয়া লাগছে। এখান থেকে যদি মাটি খইসা পড়ে যায় তাহলে আমার বান্দার ইজ্জত কমে যাবে, তার পায়ের ছোঁয়ার অনেক দাম, এটারে বাইদা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাইদা রাখো, এটা যেন 1 ইঞ্চি মাটি গড়ায় না পড়ে। কিছু বান্দা আছে তাদের পায়ের দাম বেড়ে যায়। এই বাবা, কিছু বান্দা আছে তাদের মুখের লালার দাম বেড়ে যায়। অধিক জিকির করতে করতে তাদের মুখের লালা দামি হয়ে যায়। অধিক হাদিস পড়াইতে পড়াইতে তাদের মুখের লালা দামি হয়ে যায়। যেমন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর এমন বান্দা ছিলেন এরা। হযরত হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি, ভারতবর্ষের প্রথম শাইখুল হাদিস ইয়াকুব নানুতুবী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওই সকল পেয়ারা বান্দারা আল্লাহর নামের জিকির করতে করতে, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে করতে, আল্লাহর রসুলের হাদিস পড়তে পড়তে, পড়াইতে পড়াইতে তাদের জিব্বাগুলানেরও এত দাম হয়ে গেছে গা। নবীর মুখের লালা যেমন বড় দাম, এই সকল আল্লাহর বান্দাগুলানের মুখের লালাও বড় দাম। ওই যে এক বান্দা এমন এক বুজুর্গের কাছে গেছে যে কোরআন পইরা মজা পায়, এমন এক বুজুর্গের সামনে গেছে যে জিকির করে মজা পায়, এমন এক বুজুর্গের সামনে গেছে যার জিব্বাটা বড় পাক, নিজের মাথাটা নিয়ে আল্লাহর ওলির সামনে দিয়া কয়, আল্লাহর ওলি গো আপনি একটু আপনার বরকতি হাত দিয়ে আমার মাথায় একটু হাত বুলায় দেন, আপনি একটু আমার মাথায় একটু দম করে দেন। আল্লাহর ওলি বুড়া মানুষ, মুখে কোনো দাঁত নাই, আল্লাহর ওলি দুর্বল হয়ে গেছেন, চেয়ারে বসে আছেন, জিকির করতেছেন। আল্লাহর বান্দা একটু নিজেকে ঝাড়ার জন্য সামনে নিয়ে গেছে, আল্লাহর বান্দার উপরে আল্লাহর ওলি দম করেছে, ফু দিয়া দিছে, মুখে দাঁত নাই, ফুয়ের সাথে সাথে মুখের লালা বের হয়ে গেছে। সামনে বসা আগন্তুক মুখের লালাটা যেন পড়ে না যায় জন্য হাত পাইতে দিছে, মুখের লালাটা হাতের মধ্যে পড়ে গেছে। মুখের লালা হাতে নিয়ে এবার দূরে যে আল্লাহর সাথে কথা কয়, মালিক রে আমার হাতে এমন এক বান্দার মুখের লালা আছে যে তোর নামের জিকির করে স্বাদ পায়, যে শেষ রাত্রে তাহাজ্জুদে তোরে ডাইকা স্বাদ পায়,
ও মাওলা, যার জবান দিয়ে মিথ্যা হয় না, যার জবান দিয়ে গীবত হয় না, যার জিহ্বা দিয়ে তোর এটাই মজা পায়, ওরে মালিক, এমন একটা তোর প্যারা বান্দার মুখের লালা আমার হাতে। ও মালিক, তোমার নবী পাই নাই, তোমার নবীরে পাইলে তোমার নবীর মুখের লালা খাইতাম। আবু বকর পাইলে আবু বকরের মুখের লালা খাইতাম। ওমর পাইলে ওমরের মুখের লালা খাইতাম। আলী পাইলে আলীর মুখের লালা খাইতাম। সাহাবি পাই নাই, রসুল পাই নাই, নায়েবে নবী পাইছি, নায়েবে নবীর মুখের লালা হাতে লইছি। আরে মালিক, এরা নাকি ওয়ারাসাতুল আম্বিয়া, তোমার নবী কইছে। ও মাওলা, একজন ওয়ারিসে নবীর মুখের লালাটা হাতে লইয়া জিহ্বা দিয়া চাইটা খায় ফেলাইলাম। এই জিহ্বার উপরে তুমি আযাব দিও না মাওলা। চোখের পানি ফেলে কেঁদেছে। রাতের বেলায় যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে বাবা রহমতের নবী, বরকতের নবী, দো জাহানের সরদার নবী, শাফিউল মুজনবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা পড়ছে। দুইটা হাত বাড়ায় দিয়া বলে, আয় 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 আমার বুকে আয়, আমারে পাস নাই, আমার একজন ওয়ারিসের মুখের লালা খায়া ফলাইছিলি। আরে তুই তো আমার ওয়ারিসের মুখের লালা খাস নাই, আমার সাহাবীরা আমার মুখের লালা খাইছে, তুই আমার ওয়ারিসের মুখের লালা খেয়েছাস। তুই ওয়ারিসের মুখের লালা খাস নাই, কেমন যেন তুই আমি পয়গম্বরের মুখের লালা খায়া ফলাইছ। আয় আয় আমার বুকে আয়, ওয়াদা দিলাম রে উম্মতি, তোর মতো আশিকি বাইরে রাইখা আমি পয়গম্বর তোরে সারা জান্নাতে যাব না। এজন্য বাবাজিরা, একটা কথা হলো আপনাকে আমাকে পাক হইতে হবে, ওয়াজের একটা অংশ। আপনাকে আমাকে পাক হইতে হবে, আপনার আমার কলজাটাকে পাক বানাইতে হবে, তাইলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে। আর একটা কথা হলো, দুনিয়াতে পাক মানুষের সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। পাক মানুষদের সাথে যাদের সম্পর্ক থাকবে, পাক মানুষ কারা? যাদের দাম কমে না তারা হলো পাক মানুষ। আল্লাহর নামের কসম, হাফেজের দাম বুড়া হইলেও কমে না। আল্লাহর নামের কসম, শাইখুল হাদিসের দাম বুড়া হইলে বাড়ে। আল্লাহর নামের কসম, জাকির বান্দার দাম বুড়া হইলে বাড়ে। যত বুড়া হয় তত বেশি দামি হয়। তাদের পায়খানা পেশাব সাফ করা মানুষ ইবাদত মনে করে, তাদের জামা ধুয়ে দেওয়া মানুষ ইবাদত মনে করে, তাদের জুতাটা বহন করা মানুষ ইবাদত মনে করে। দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কিছু পাক বান্দা থাকবে। আলী পাবি না, উমর পাবি না, আবু বকর পাবি না তোরা। ও যুবক, যদি জুবানার খপ্পরে পইরা উলামাদের থেকে দূরে সইরা যাও, কপাল পইরা যাবে। দুশ্মনদের খবলে পইরা, দুশ্মনদের নীল নকশায় পাড়া দিয়া, যুগের উলামায়ে কেরাম, আল্লাহর কিছু প্যারা বান্দা যারা বুড়া হইলেও দাম কমে না, দাম বাড়ে, এদের থেকে দূরে সরা যাবে না। যারা এদের মোহাব্বতের ভেতরে ঢুকবে, রাসূল বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা, তারা আমি নবী আলেম উলামার শাফাতের ভেতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। হযরত আলী বিচারপতির দক্ষতার দ্বারা তথ্য বের করতেছেন। হযরত আলী বলে, এই মহিলা, এই বাচ্চাটা আজ থেকে আমার পরিবারের লোক, এই বাচ্চাটার ওলি আমি এই বাচ্চাটার ওলি। এই মহিলা, তোমাকেও আমি আমার পরিবারের সদস্য বানাইতে চাই। কেমনে রাখবো তোমাকে আমার পরিবারের সদস্য করে? পাই দেখো, এই বাচ্চাটা আমার সন্তান, সে বাচ্চা মানুষ, আমি তার ওলি, আমি তার গার্জিয়ান। ছোট বাচ্চার উপরে গার্জিয়ানের বাহাদুরি চলে, তাই আমি আমার এই বাচ্চাটাকে বিবাহ করাইতে চাই। এই মহিলা, তোমাকে আমার পুত্র বধূ করে আমি ঘরে রাখতে চাই।
আমার বাচ্চা ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাই, কারণ তুমি বলেছো তোমার নাকি বিয়ে হচ্ছে না, তুমি নবীর পরিবারের সদস্য হইয়া থেকে যাও। মহিলাটা কান্নায় ভেঙে পড়েছে, ডেকে বলে ও আলী কত বড় খুশনসিব আমার, আমি নবীর পরিবারের সদস্য হয়ে যেতে পারবো, আলীর পুত্রবধূ হয়ে তার ঘরে আমি থাকতে পারবো, কত বড় কপাল আমার। কিন্তু বদনসিব হয়ে গেল এজন্যে। ও আলী অন্য কোনোভাবে কি আমাকে ঘরে রাখা যায় না? যে ছেলেকে আমি পেটে ধারণ করেছি, যে ছেলেকে গর্ভে ধারণ করেছি, তাকে কি স্বামী বানানো যায় নাকি? ও আলী এটা আমার সন্তান, তারে কেমনে আমি স্বামী বানাবো? হযরত আলী বলে এই মহিলা তাহলে কেন আগে অস্বীকার করেছিলা? মহিলা বলে ও আলী এ সন্তানটা পেটে থাকা অবস্থায় স্বামী যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, এ সন্তান প্রসব করেছি, এই দীর্ঘদিন ধরে নিজের খাওন জুগাইতে পারি না, বলুন গো আলী সন্তানকে কেমন করে লেখাপড়া শিখাই, কেমন করে সন্তানকে আমি খাবার খাওয়াই? নিজের পেট জুগাইতে পারি না, আর একজনের খাবার জোগানো কত কঠিন কাজ। যুদ্ধের আমল, দুর্ভিক্ষ চলছে, মুসলমানদের বিজয় নিশান নিয়ে মুসলমানরা যুদ্ধের ময়দানে, বিবাহ হয় না, হায়াত কাটে যেতেছে, মুসিবত যায় না। ভাবলাম কোনো কৌশলে যদি সন্তানটাকে অস্বীকার করে কোথাও ফেলে আসতে পারে, একাকী বেঁচে থাকাটা কোনো কঠিন কাজ হবে না। ও আলী এজন্যে মদিনা আসছিলাম, কারণ আমি জানি মদিনায় নবীর আনসার সাহাবীরা যারা আছে, যাদের ব্যাপারে আল্লাহ তাআলার সনদার সার্টিফিকেট আছে, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, এরা নিজে না খায়া অপরকে খাওয়াইতে ভালোবাসে। মদিনার আনসার সাহাবীরা নিজের বাড়ি অপরকে ছাইরা দিয়া খুশি হয়, নিজের সন্তান অপররে দিয়া খুশি হয়, নিজের ঘর বাড়ি অপর ভাইরে দিয়া খুশি হয়, নিজে না খায়া ভাইরে খাওয়ায় খুশি হয়। এমন পাক আদর্শের নবীজির গড়া সৈনিক আজও মদিনায় দাঁড়ায় আছে। ভাবলাম সন্তানটাকে যদি কোনো কৌশলে মদিনায় ফেলে আসতে পারে, তাইলে হয়তোবা মদিনার আনসার সাহাবীদের জমিনে, পয়গম্বরের পাক জমিনে মদিনাতুল মুনাওয়ারাতে আমার সন্তান না খায়া থাকবে না, কেউ না কেউ আমার সন্তানটাকে সন্তান বানায় ঘরে তুলে নিয়ে যাবে। এই জন্যে কৌশলে মদিনায় রাখার চেষ্টা করেছিলাম। সুবহানাল্লাহ। ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো যে দুনিয়াতেই তো মা বাপ সন্তানকে অস্বীকার করে ফেলায়, তাহলে হাসরের কি হাল? হাসরে তো শুধু কলজা পাকওয়ালাদের শান্তি হবে।